আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে 3 বিষয়ে গুরুত্ব দেওয়ার আশ্বাস জামায়াতের। মহিলা লীগ নেত্রী ও যুবলীগ নেতাকে নিয়ে বিএনপির কমিটি ঘোষণা। ধর্ষণকাণ্ডে খাগড়াছড়িতে উত্তেজনা, সহিংসতা, নিহত 3। হজের 3 প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনও ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই বেশি মনোযোগী। রোববার রাজধানীর একটি মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। মাহফুজ আলমের মতে, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে, তবে এজন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্য জরুরি। তিনি আরও বলেন, সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করলে মিডিয়াগুলোকেও ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয়। উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতার কোনো প্রকার বাধা না দেওয়ার আহ্বান জানান। আলোচনায় অন্য বক্তারাও বলেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা কাজে লাগায়নি। কেউ কেউ মন্তব্য করেন, সরকারের পরিবর্তনের সঙ্গে কিছু গণমাধ্যমের চরিত্র বদলে যায়। বাংলাদেশ সহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার রাষ্ট্রের সবার। আজ রোববার শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে এক লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হল বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। তিনি বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিককে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে 3 বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে জামায়াত আমিরের কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ইউইও প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় তাদের সফরের মূল উদ্দেশ্য। তারা নির্বাচনকালীন 64 জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রত্যেক জেলায় একজন প্রতিনিধি পাঠাবেন। নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা জামায়াত আমিরকে অবহিত করেন। ডাক্তার শফিকুর রহমান প্রতিনিধি দলকে জানান, শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই ইউইওর টেকনিক্যাল সাপোর্টের সহযোগিতা প্রয়োজন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম জানতে চেয়েছেন, জামায়াত ইসলামী যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা কি হবে। এ ব্যাপারে জামায়াত আমির 3টি বিষয় উল্লেখ করেছেন। 1. এদেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, টেকনিক্যাল দক্ষতা, বৈশ্বিক, মানবিক সব দিক থেকে নাগরিকরা যোগ্য হতে পারে সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। 2. করাপশন ফ্রি সোসাইটি গড়ে তোলা হবে। সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে। জামায়াত ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে। 3. সোশ্যাল জাস্টিস। ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির 6টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় এজাহারভুক্ত
আসামি যুবলীগ নেতা ও অন্য একটিতে এক মহিলা লীগ নেত্রীর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার আওতাধীন 6টি ইউনিয়নে 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী ও 71 সদস্য বিশিষ্ট কার্যকারী সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে দরবারপুর ইউনিয়নে কমিটির 46 নম্বর সদস্য পদে রয়েছে একই ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হামিদুল্লাহ। তিনি একই ইউনিয়নের চকবস্তা গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ও 24-এর 4 আগস্ট জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত 60 নম্বর আসামি। এছাড়া ফেনীর আদালতে অপর এক জুলাই যোদ্ধার দায়েরকৃত অভিযোগপত্রের 52 নম্বরে তার নাম রয়েছে। অন্যদিকে মুন্সিরহাট ইউনিয়নে ঘোষিত কমিটির 21 নম্বরে থাকা মহিলা বিষয়ক সম্পাদক বিবি মরিয়মও মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ফ্যাসিস্ট আমলে দলটির হয়ে বিনা ভোটে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পদ পেয়েছিলেন তিনি। বিএনপির কমিটিতে বিবি মরিয়মের নাম দেখে স্থানীয়দের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর একাধিক ছবি প্রকাশ করে পোস্ট দিচ্ছে। এসব কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দলটির সমর্থকরা অভিযোগ তুলছেন টাকার বিনিময়ে আওয়ামী লীগারদের দলে ঠাঁই দেওয়ার। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ চলাকালে গুয়াইমারা একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। এতে বাজারে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এছাড়াও বাজারের পার্শ্ববর্তী কয়েকটি বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলও। রোববার দুপুরে খাগড়াছড়ির গুয়াইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে। এর আগে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে অবরোধ ডাকা হয়। দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই সহিংসতার ঘটনায় 3 জন মারা গেছেন। এদিকে গুয়াইমারা রামেসু বাজারে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় 100 গজ দূরের এই বাজারে ছোট বড় অসংখ্য দোকান রয়েছে। দোকানের বেশিরভাগ মালিকরা পাহাড়ি। ওই ভিডিওতে দেখা যায় আগুনে বাজারের দোকানপাট ও বাইরের কিছু স্থাপনা এবং ফার্নিচার জ্বলছে। জানা গেছে, অবরোধকারীরা এখন সড়কে নেই, তবে তারা আশেপাশের এলাকায় অবস্থান করছেন। এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে। রোববার ভোর 5টা থেকে অবরোধ শুরু করে অবরোধকারীরা। এদিকে তারা জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছের বড় বড় গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। বর্তমানে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কেউ বের হলেও আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। 2026 সালে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া 12,990 টাকা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করে 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। রোববার 28 সেপ্টেম্বর বিকেলে সচিবালয় হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রস্তাবিত 3টি প্যাকেজের মধ্যে প্যাকেজ 1 খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। আর প্যাকেজ 3 এর খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,185 টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও 2টি প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে। ধর্ম উপদেষ্টা জানান, হজ যাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবার তা কমিয়ে 1,54,830 টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, 70 বা 80 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে 50 বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।